ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় সদের তেইমান সামরিক ঘাঁটিতে এক ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছেন। নিজেকে গুলি করে আত্মহত্যা করেন ওই সেনা। সম্প্রতি তিনি গাজা যুদ্ধ থেকে ইসরায়েলি ঘাঁটিতে ফিরে এসেছিলেন। বৃহস্পতিবার 10 জুলাই স্থানীয় সংবাদ মাধ্যমগুলো এই তথ্য জানিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেটস পত্রিকার তথ্য অনুযায়ী নিহত ওই সেনা গোলানি ব্রিগেডের সদস্য ছিলেন। তিনি গাজা থেকে ফিরে ঘাঁটিতে বিশ্রামে ছিলেন এবং সেখানে সামরিক পুলিশের জেরার মুখে পড়েন। মাসখানেক আগে তার বিরুদ্ধে একটি তদন্ত শুরু হয় এবং তার অস্ত্র জব্দ করার নির্দেশ দিয়েছিলেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। তবে হারেটস জানায় তিনি একটি ঘুমন্ত বন্ধুর অস্ত্র ব্যবহার করে নিজেকে করেন। আত্মহত্যার কারণ হিসেবে তদন্তের বিষয়টি ব্যক্তিগত আচরণের সঙ্গে সম্পর্কিত নয় বলেই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তবে বিস্তারিত কিছু বলা হয়নি। জানা গেছে ওই সেনার এক ঘনিষ্ঠ বন্ধু গত মাসে গাজার একটি বিস্ফোরণে নিহত হন। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো বলছে 2023 সালের অক্টোবর থেকে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি সেনাবাহিনীতে আত্মহত্যার হার বেড়েছে। গত রোববার এক রিজার্ভ সেনা মানসিক চাপের কারণে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর সাফেদের কাছে জঙ্গলে আত্মহত্যা করে। ইসরায়েল হায়ন পত্রিকার তথ্য অনুযায়ী 2024 সালেই ইসরায়েলি সেনাবাহিনীর 21 জন আত্মহত্যা করেছেন। অন্যদিকে আন্তর্জাতিক চাপ থাকা সত্ত্বেও ইসরায়েল গাজায় গণবিধ্বংসী যুদ্ধ চালিয়ে যাচ্ছে। 2023 সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত প্রায় 57,700 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।